বাঙালির জাতিসত্তা বিকাশের ইতিহাসে যে কজন মানুষের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল, আবুল বরকত তাঁদের মধ্যে অন্যতম। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যখন ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত মিছিল বের হয়, তখন সেই মিছিলে পুলিশের বুলেটের আঘাতে লুটিয়ে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী ছাত্র। তাঁর এই আত্মত্যাগ কেবল একটি প্রাণের বিসর্জন ছিল না, বরং তা ছিল একটি জাতির অস্তিত্ব রক্ষার সংগ্রামের অদম্য প্রেরণা। আবুল বরকত 1927 সালের 13ই জুন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার বাবলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শামসুজ্জামান এবং মাতার নাম হাসিনা বিবি। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি ঢাকা চলে আসেন। 1947 সালের দেশভাগের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং 1951 সালে কৃতিত্বের সঙ্গে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 1952 সালে তিনি একই বিভাগ থেকে MA শেষ বর্ষের ছাত্র ছিলেন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি দিনটি ছিল বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ডাকা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে। তৎকালীন সরকার 144 ধারা জারি করে আন্দোলন দমনের চেষ্টা করলে ছাত্ররা তা ভাঙার সিদ্ধান্ত নেয়। বেলা প্রায় 3টার দিকে ঢাকা মেডিকেল কলেজের হোস্টেল প্রাঙ্গণ এলাকা যখন বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে, তখন পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ করে। একটি বুলেট আবুল বরকতের উরুতে আঘাত করে এবং শরীর ফুঁড়ে বেরিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। প্রচুর রক্তক্ষরণের কারণে সে রাতেই আনুমানিক 8টার দিকে তিনি শাহাদাত বরণ করেন। আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। আবুল বরকতের রক্ত বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছিল যে মাতৃভাষা মর্যাদার জন্য বাঙালি জীবন দিতে কুণ্ঠাবোধ করে না। তার শাহাদাত পরবর্তীকালে এদেশের স্বাধীনতার বীজ বপন করেছিল। 2000 সালে বাংলাদেশ সরকার তাঁকে মরণোত্তর 21শে পদকে ভূষিত করে। আজ আমরা যখন বাংলা ভাষায় কথা বলি, লিখি বা স্বপ্ন দেখি, তখন প্রতিটি বর্ণমালায় মিশে থাকে আবুল বরকতের মতো শহীদদের আত্মত্যাগ। তার এই অসামান্য ত্যাগ চিরকাল প্রতিটি বাঙালির হৃদয়ে এবং ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।